তো শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধারে আছে বারগোয়ালি সড়ক যে রশিদনগর ইউনিয়নের অয়েল ক্রসিংটা আছে সেটার উপরে। দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে এখানে একটা খুব বিদারক এবং একটা খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে এর আগে, কিন্তু এই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু এখানে একটা রেল ক্রসিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দর্শক, আজকে কিন্তু ফার্স্ট উদ্বোধন হবে। আমি আমাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করবো। দর্শক, সবার সাথে থাকবেন। এটা সতর্কতামূলক একটা যে ট্রেন যাওয়ার সময় যদি এই যেটা ক্রসিং আছে ওটা যদি আমরা নিষেধ না করে পার হয়ে যাই, আমাদের অনেক বড় বিপদ হবে। এখানে সবার সমস্যা হবে, অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে আমাদের থেকে। তো এখানে যেটা দিছে এখন আমাদের সবার উচিত আমাদের এই যে ক্রসিং আছে নিয়ম কারণ আছে এটা মেনে চলা উচিত সবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কোনো গুরুত্ব করার নাই। ভালো মানুষের সেফের জন্য ট্রেন আসলো, দুই পাশে ব্যারিকেড হওয়াতে এটা তো ভালো। আচ্ছা, আমার জীবনের মূল্য অনেক বেশি। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন একটা গেটম্যানের সাথে কথা বলতেছি। এখানে আছেন কয় মাস ধরে? বছর কানিক হবে এখানে আছেন। তো আপনি যে রেল আসার পূর্বে কয় মিনিট আগে আপনার থেকে রেল এটা গেটটা অফ করতে হয়? আমরা কমপক্ষে এখান থেকে আসতে সামনে স্টেশন থেকে আসতে কমপক্ষে 13 মিনিট সময় লাগে। আমরা 4 মিনিট বা 3 মিনিট হাতে নিয়ে গেট নামাই দিই। গেট নামাই দেন। আর 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট এটার বিপক্ষে গিয়ে কেউ আপনাদের সাথে প্রতিবাদ করেছে যে এত আইন কেন ক্রসিংটা ফেলা হয়েছে? হ্যাঁ, এরকম অনেক বিরক্ত করে। অনেক বিরক্ত করেছে আমাদেরকে, কয় ভাই গাড়ি দেখা যাচ্ছে না, আপনারা গেট ফেলাই দেন কেন, এগুলো অনেক কিছুই বলে। কিন্তু আমরা ওদের কথা শুনি না, আমাদের টাইম মতো আমরা গেট নক করে দিই আর কি। আমরা বুঝাই দিচ্ছি যেহেতু আমরা ভাই আমাদের সময় দিয়ে আমরা গেট নামাই দিই আর কি। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।